আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই আল্লাহর দরবারে যদি আমরা শুকরিয়া করি, এই শুকরিয়া স্বরূপ দেখবেন আমরা অনেক সময় কি হয়, খারাপ সময়ের সম্মুখীন হয়। আর আমাদের যখন সমস্যা হয় আমরা কি করি, লোক আমাদের কাছে টাকা পয়সার সমস্যা যখন হয়, আমি কারোর কাছে টাকা পয়সা ধার চাই, যে দাদা 2000 টাকা যদি ধার দাও বড় উপকার হবে, মেহেরবানি হবে। আর কেউ যদি 2000 টাকা ধার দিয়ে দেয়, আমরা এত শুকরিয়া আদায় করি তাকে, যে তোমাকে কি বলে শুকরিয়া আদায় করব, তুমি যে 2000 টাকা দিয়েছো, তোমাকে আল্লাহ ফারিস্তা রূপে পাঠিয়েছে, তোমাকে এইখানে মনে রাখবো, তোমাকে ওইখানে মনে রাখবো। যে 2000 টাকা দেয় সে একটু পিছু হেঁটে যায়, যদি পায়ে হয় ধরে নাই বাবা। কিন্তু এই 2000 টাকা তুমি ধার পেয়ে যদি এত শুকরিয়া আদায় করো, এই 2000 টাকা 2 মাস পরে হলে তোমাকে ফেরত দিতে হবে, 2 মাস পরে না হলে 2 বছর পরে হলে ফেরত দিতে হবে, যতই তোমার কাছের মানুষ হোক না কেন। কিন্তু এই দুনিয়াতে এই 2000 টাকা ধার পেয়ে তুমি যদি এত শুকরিয়া আদায় করতে পারো, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের প্রতি 24 ঘন্টা ihsan করে যাচ্ছে, সেই মহান আল্লাহর দরবারে আমরা দিনে কতবার শুকরিয়া আদায় করি না, ভুলে যায়। কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজে আল্লাহ আমাদের, যেগুলো এই দুনিয়াতে আমরা ছোট্ট ছোট্ট কাজ মনে করি, কিন্তু না, আল্লাহর শুকরিয়া আমাদের প্রত্যেক মুহূর্তে করা দরকার। এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে আমাদের প্রতি 24 ঘন্টা ihsan করে যাচ্ছে, ফ্রিতে আমরা নিঃশ্বাস নিচ্ছি, চলাফেরা সবকিছু আল্লাহর দান। এই দুনিয়াতে বড় নার্সিংহোমে ভর্তি হলে দেখবেন একটা অক্সিজেনের শুধু বিলটা হিসাব করে দেখবেন এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়লো। কিন্তু 24 ঘন্টা আল্লাহ এই অক্সিজেন ঝুঁকিয়ে রেখেছে। আল্লাহ যদি চাই তো সব বন্ধ করে দিতে পারে। এই গাছপালা, নদী নালা সবকিছু আল্লাহর দান। আল্লাহ যদি চাই তো সব বন্ধ করে দিতে পারে। যদি আমাদের একটা করে মিটার বসিয়ে দিত, কানে শোনার একটা মিটার, বিল আসতো, নাকের নিঃশ্বাসের একটা মিটার, আর চোখে দেখার। আল্লাহ আমাদের প্রতি ihsan করছে। এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করছি কি কি কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে লিখছে দেখো। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কি ঘোষণা? আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন। যা খেয়ে বেঁচে থাকি, শাক সবজি ফলমূল, আমরা অনেকজন মনে করি বাদাই চাষ করি তবে তো হয়, বাপের বেটা মতো চাষ করি তবে হয় না, এটা মনে করি। যখন তোমার চাষ বন্ধ হয়ে যায়, খরা পড়ে যায়, তখন আল্লাহর দরবারে হাত পাতো না, হুজুরকে বলে দোয়া করে, তখন যাও কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে
রে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে। যিনি আমার আপনার সকল সৃষ্টির মালিক আমার রব আপনার রব। এই দুনিয়াতে কত ধর্ম আছে, এক একটা ধর্মের আমরা যেমন মুসলমান আমরা আল্লাহকে রব বলে মানি, আল্লাহ আমাদের মালিক, আমরা সবকিছু আল্লাহকে মানি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই দুনিয়াতে আছে? আল্লাহ ছাড়া মালিক দুনিয়াতে কেউ আছে না। এই দুনিয়াতে আমরা মুসলমান আল্লাহকে মানি, তিনিই সবকিছু। কিন্তু কেন মানি? এই দুনিয়াতে অন্যান্য ধর্মের মানুষরা আছে, কেউ কেউ প্রভু বলে, কেউ ঈশ্বর বলে। এই দুনিয়াতে কেউ আবার গড বলে, যে যাকে মানে মনে করে তার ভগবান সেটা। কেন? তাদের ভগবান নিশ্চয়ই কিছু দেখে। কেন আমরা এই দুনিয়াতে আল্লাহকে মানি? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। আল্লাহ নিরাকার, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু করে। কি কি করে? আমরা যে তানার জিনিস দেখি, তানার কিছু দেখে, তানার উপরে যে আমরা এই দুনিয়াতে তানাকে বিশ্বাস করি, না দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক ধর্ম আছে যাদের ভগবানকে দেখা যায় কিরকম দেখতে, তারা অনেক কিছু দেখে তারা বিশ্বাস করে, কিন্তু আমরা না দেখে বিশ্বাস করি। কিন্তু কেন? এই দুনিয়াতে আমার আল্লাহ আমার রব কি কি করে, যে তানার কি কি দেখে আমরা বিশ্বাস করি, এই দুনিয়াতে কি কি করতে পারে, তার কিছু ছোট ছোট নমুনা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। যে আমরা বিশ্বাস করি আমার মালিক, আপনার মালিক, সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখো হ্যালো চেক হ্যালো একটু টোনটা হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো তাহলে ঠিক হ্যালো আল্লাহ 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 হা 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 কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান
আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সেই মহান আল্লাহ আরো কি কি করে দুনিয়াতে, আরো কি কি দেখতে পাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা কেউ কারোকে দেখে কত, এই দুনিয়াতে কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না, আহা আল্লাহ তোমাকে ফুলের মতো করে, তুমি ফুলের মতো দেখতে, চাঁদের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি তারিফ করি না। না দেখলে না বললে আবার কত কি হয়। এই দুনিয়াতে আবার ওই কাশ্মীরে ঘুরতে গিয়ে ভূস্বর্গ বলি দুনিয়ার জান্নাত, হালকা হালকা বরফ পড়ে, নদী নালা পাহাড়ি এলাকা দেখে বলি ভূস্বর্গ। যদি তুমি ওই সুন্দর এলাকা দেখে যদি জান্নাত মনে করো, আল্লাহ জান্নাত দেখলে তো ছটফট করবে। সবকিছু ছাড়ুন, এই জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সবকিছু ছাড়ুন। কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে আরো আমরা কি বলি, আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আর কেউ নেই। আল্লাহর কি তোমার থেকে সুন্দর কেউ দুনিয়াতে নেই। এই কথা বলি আমরা, যে যাকে ভালোবাসি তাকে দেখে আমরা মনে করি যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। তোমার কথাটা ঠিক, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো মনে করো, তবেই তো তাকে এত ভালোবাসো। কেন তুমি মনে করো এর থেকে দুনিয়াতে সুন্দর আর কেউ নেই? ঠিক আছে তোমার কথাটাই ঠিক, কিন্তু কোনোদিন ভেবেছো তোমার ওই সুন্দর সৃষ্টিটাকে, যাকে এত পছন্দ করো, যেই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার তারে সিজদা করে হো যায় পাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা
তারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল বাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ এবার আরো একটি ছোট্ট করে শিক্ষামূলক একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো এবং যখন আমরা গজল বলছি আমার মা বোনদের এই দিক থেকে আপনারা এত কথা বলছেন হ্যাঁ পানি এত কথাবার্তা বলছেন আমি অনুরোধ করব হয় আপনারা গজল গান নালে আমরা গাই দুটোর মধ্যে একটা করে এতক্ষণ সব শিল্পীরা বলছিল যে মা বোনেরা চুপ করুন একটু ধীর স্থির ভাবে বসুন একে তো আপনাদের পর্দা এখানে ঘিরে দেওয়া দরকার ছিল যাই হোক কি বলবো যাই হোক আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন চেঁচামেচি করবেন না এই কেন আমরা গজল বলবো আর আপনারা এক ধার থেকে কথা বলে যাবেন আর চেঁচামেচি করে চিৎকার করে তাহলে হয় আপনারা গজল বলবেন নালে আমরা বলবো কেন আমরা অনেক দূর থেকে আমার কমিটির দাদারা অনেক দূর থেকে আমাদেরকে যে কটা শিল্পী নিয়ে এসেছেন আপনাদের নিশ্চয়ই কিছু শোনানোর জন্য আর যদি আপনারা শোনাতে আসেন তাহলে আমরা কি শোনাবো হয় আপনারা বলুন আপনারা আমরা চুপ করে মাইকটা অন্যদিকে ঘুরিয়ে দিই আপনাদের দিকে নালে আমরা বলি আপনারা চুপ করে শুনুন দুটোর মধ্যে একটা কথা আর যদি কথাবার্তা বলেন আমরা চুপ করে বসে থাকবো আপনাদের দিকে কর্ডলেসটা লাগিয়ে আপনারা বকবক করতে থাকবেন অনুরোধ করব আপনারা ধীরে স্থির ভাবে বসে যান এখন ছোট্ট একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো শুকরিয়া স্বরূপ এই দুনিয়াতে আমরা অনেক মানুষ আছি যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা সবাই কিন্তু সবকিছু জানি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমরা জেনে শুনে সব করি এই দুনিয়াতে আমরা অনেক মানুষকে বোঝাই কিন্তু আমরা কে বুঝি না এই দুনিয়াতে যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু তার মধ্যে ছোট ছোট কিছু কর্ম কিছু কাজ রয়েছে এই কাজেতে অনেক ফায়দা রয়েছে কিন্তু আমরা অনেক জন মাথা মারি না যেমন এর মধ্যে একটা হলো শুকরিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ এই আল্লাহর দরবারে যদি আমরা শুকরিয়া করি এই শুকরিয়া স্বরূপ দেখবেন আমরা অনেক সময় কি হয় খারাপ সময়ের সম্মুখীন হয় আর আমাদের সমস্যা যখন সমস্যা হয় আমরা কি করি লোক আমাদের কাছে টাকা পয়সার সমস্যা যখন হয় আমি কারোর কাছে টাকা পয়সা ধার চাই যে দাদা 2000 টাকা যদি ধার দাও বড় উপকার হবে মেহেরবানি হবে আর কেউ যদি 2000 টাকা ধার দিয়ে দেয় আমরা এত শুকরিয়া আদায় করি তাকে যে তোমাকে কি বলে শুকরিয়া আদায় করব তুমি যে 2000 টাকা দিয়েছো আমার তোমাকে আল্লাহ ফারিস্তা রূপে পাঠিয়েছে তোমাকে এইখানে মনে রাখবো তোমাকে ওইখানে মনে রাখবো যে 2000 টাকা দেয় সে একটু পিছু হেঁটে যায় যদি পায়ে হয় ধরে নাই বাবা কিন্তু এই 2000 টাকা তুমি ধার পেয়ে যদি এত শুকরিয়া আদায় করো এই 2000 টাকা 2 মাস পরে হলে তোমাকে ফেরত দিতে হবে 2 মাস পরে না হলে 2 বছর পরে হলে ফেরত দিতে হবে যতই তোমার কাছের মানুষ হোক না কেন কিন্তু এই দুনিয়াতে এই 2000 টাকা ধার পেয়ে তুমি যদি এত শুকরিয়া আদায় করতে পারো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের প্রতি 24 ঘন্টা ihsan করে যাচ্ছে সেই মহান আল্লাহর দরবারে আমরা দিনে কতবার শুকরিয়া আদায় করি না ভুলে যায় কিন্তু এই ছোট ছোট কাজে আল্লাহ আমাদের যেগুলো এই দুনিয়াতে আমরা ছোট ছোট কাজ মনে করি কিন্তু না আল্লাহর শুকরিয়া আমাদের প্রত্যেক মুহূর্ত করা দরকার এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে আমাদের প্রতি 24 ঘন্টা ihsan করে যাচ্ছে ফ্রিতে আমরা নিঃশ্বাস নিচ্ছি চলাফেরা সবকিছু আল্লাহর দান এই দুনিয়াতে বড় নার্সিংহোমে ভর্তি হলে দেখবেন একটা অক্সিজেনের শুধু বিলটা হিসাব করে দেখবেন এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়লো কিন্তু 24 ঘন্টা আল্লাহ এই অক্সিজেন ঝুঁকিয়ে রেখেছে আল্লাহ যদি চায় তো সব বন্ধ করে দিতে পারে এই গাছপালা নদী নালা সবকিছু আল্লাহর দান আল্লাহ যদি চায় তো সব বন্ধ করে দিতে পারে যদি আমাদের একটা করে মিটার বসিয়ে দিত কানে শোনার একটা মিটার বিল আসতো নাকের নিঃশ্বাসের একটা মিটার আর চোখে দেখার আল্লাহ আমাদের প্রতি ihsan করছে এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত আমরা ভোগতন করছি কি কি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে
বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কি ঘোষণা? আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করেছে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন। আমরা যা খেয়ে বেঁচে থাকি শাক সবজি ফলমূল, আমরা অনেকজন মনে করি বাদায় চাষ করি তবে তো হয়, বাপের বেটা মতো চাষ করি তবে হয় না, এটা মনে করি। যখন তোমার চাষ বন্ধ হয়ে যায়, খরা পড়ে যায়, তখন আল্লাহর দরবারে হাত পাতো না, হুজুরকে বলে দোয়া করে, তখন যাও কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছে? আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে
বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে।